ইলেকট্রিক মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন এবং আপনারা যেহেতু ক্রাইম বিট নিয়ে কাজ করেন, আপনারা জানেন যে আমাদের কিছু সিজনাল ক্রিমিনাল তৈরি হয়। তো এরকমই ঈদুল আজহাকে সামনে রেখে জাল টাকার একটা চক্র সক্রিয় ছিল। আমরা আসলে এই জাল টাকার সঙ্গে যারা জড়িত বা জাল টাকার যারা ব্যবসা করে তাদের ওপরে এই ঈদকে সামনে রেখে আমরা মনিটরিং করতেছি। এই মনিটরিং ফলশ্রুতিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি উত্তর বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা থানা ও গাজীপুর মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম সহ 3 জনকে গ্রেপ্তার করে। তাদের ভিতর গ্রেপ্তারকৃত মজিবুর রহমান, উনি উত্তরা এলাকায় এসে উত্তরা পূর্ব থানা এলাকায় এসে জাল টাকা বিনিময় করতেছিল। তখন ওনাকে হাতে নাতে জাল টাকা এবং কিছু বিনিময়লব্ধ 40,000 টাকার মতো ক্যাশ টাকা সহ তাকে গ্রেপ্তার করা হয়। তারপরে তার স্বীকারোক্তি অনুযায়ী টঙ্গী থানা এলাকায় একটা বাড়িতে অভিযান পরিচালনা করে সেখান থেকে একবারে আপনাদেরকে ওই ভিডিওটা দিয়ে দিতে বলছি, ভিডিওটা দিয়ে দেবেনি। একবার 3টে মেশিনে অনর্গল টাকা ছাপাচ্ছে, এই ভিডিও আছে, এই ভিডিও আমি বলে দিছি আপনাদেরকে দেখাবে। এই এই টাকা ছাপানো অবস্থায় আরও 2 জনকে সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের নিকট থেকে এরকম জাল টাকা 34 লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়, যেটা একবারে রেডি ফর সেল। আরও কিছু টাকা আছে যেগুলো এক পাশে শুধু ছাপাইছে। তাছাড়া জাল টাকা তৈরির অন্যান্য সরঞ্জাম দিয়ে 3টে প্রিন্টার উদ্ধার করা হয়েছে, ল্যাপটপ উদ্ধার করা হয়েছে, তারপরে কালি এবং ওই যে টাকার উপরে যে একটা সিকিউরিটি সিল দেয় সেই সিকিউরিটি সিলের পেপার, এগুলো সহ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে এই জাল টাকা উদ্ধারের অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আপনারা জানেন যে সামনে ঈদুল আজহা, এই কুরবানির হাটকে কেন্দ্র করে এই জাল টাকার একটা চক্র থাকে, যারা সবসময় সক্রিয় থাকে। আমরা ডিবি তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি এবং তাদের এরকম যে কোনো চেষ্টাকে আমরা কঠিন হস্তে দমন করব, রোধ করব। আর আপনাদের মাধ্যমে আমার আবেদন থাকবে যে সমস্ত কুরবানির হাটে বা শপিং ইয়াতে যে কেনা বেচাগুলো হবে তারা যেন টাকাগুলো একটু দেখে নেয়। আর কুরবানির হাটে বিশেষ করে জাল টাকা করার জন্য, ধরার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে মেশিন দেওয়া হচ্ছে। এগুলো বিভিন্ন বুথ থাকবে, যে কোনো লেনদেন তারা যেন এই মেশিনের মাধ্যমে টাকাটা জাল টাকা না আসল টাকা এটা যেন একটু নিশ্চিত হয়ে তারা লেনদেন করে। আর আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অনলাইন জুয়া। আপনারা জানেন সম্প্রতি আমরা এই 1 মে থেকে অভিযান শুরু করেছি। অভিযানে 4টে বিষয় ছিল, একটা চাঁদাবাজ, অস্ত্রধারী গ্রেপ্তার এবং তার ভিতরে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে অনলাইন জুয়া। তো অনলাইন জুয়া এটা আসলে একটা মহামারী আকার ধারণ করেছে। এই অনলাইন জুয়া মনিটরিং করতে যে আমাদের সাইবারের যে টিম আছে সেই টিম রাজধানী উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রে 6 চীনা সদস্য সহ 9 জনকে গ্রেপ্তার করে। প্রিয় সাংবাদিক বৃন্দ, ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ বুধবার সকালে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম নিয়মিত সাইবার মনিটরিং, ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ ও বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন যে বিজ্ঞাপন, ডিপোজিট বোনাসের প্রলোভন এবং বিকাশ ও নগদ ব্যবহার করে অবৈধ লেনদেনের তথ্য শনাক্ত করে। এই ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে স্বল্প সময়ে দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলা হয়। এমন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন 13 নম্বর সেক্টর এলাকায় কাউসার করিম ও রোকন একই দিনে সকাল 9 ঘটিকা তুরাগ থানাধীন রূপায়ণ হাউজিং স্টেট এলাকায় চীনা নাগরিক আরও 6 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের নিকট থেকে আপনার এই অনলাইন জুয়া কার্যক্রম পরিচালনার জন্য অনেক সরঞ্জাম উদ্ধার করা হয়। সেই সরঞ্জামের ভিতরে 3টি হচ্ছে 64 পোর্টের মডেম, একটি হচ্ছে 8 পোর্টের মডেম, একটি 256 পোর্টের মডেম, বিভিন্ন অপারেটর প্রায় 280টি সিম কার্ড, যে সিম কার্ড ব্যবহার করে তারা এই জুয়ার অনলাইন পরিচালনা করে, জুয়ার সাইটগুলো পরিচালনা করে। 20টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, এই সিমগুলো এই স্মার্টফোনে তারা ব্যবহার করে। নগদ প্রায় 6,05,000 টাকা, বিদেশি নাগরিক, চীনা নাগরিকদের পাসপোর্ট এবং এনআইডি কার্ড এবং একটি
টয়োটা মাইক্রোবাস, যেটি তারা পরিবহন কাজে এবং এই অবৈধ লেনদেন প্লাস এই আর্থিক ট্রানজ্যাকশনগুলো পরিবহনের কাজে বা তাদের অবৈধ কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই দুই ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই আপনারা একটু মিডিয়ার ভাইদেরকে আমি বলবো যে এটাও একটা প্রচারণার বিষয়, জানেন যে এগুলো কিন্তু সব ফেক সাইট। আপনাকে প্রথম প্রলোভন দেখায় কিছু লাভ দেবে, পরবর্তীতে দেখবেন যে আপনারা নিঃস্ব হয়ে গেছেন। কাজে এটা আপনারা পরিচালনা করেন, এরকম জুয়ার ফাঁদে যেন না পড়ে। এবং এই টাকাটা, এই যে চীনা নাগরিকরা জড়িতের সঙ্গে আমরা ইনভেস্টিগেশন করতে যে দেখতেছি, এই টাকাটা এখানে আমাদের নগদ বা বিকাশের মাধ্যমে টাকাটা ঢুকতেছে, তাৎক্ষণিকভাবে এই টাকাটা দেশের বাইরে চলে যাচ্ছে, যেটা আমাদের জন্য ক্ষতিকর। কাজে এই নেশা থেকে যেন আমাদের যুব সমাজ প্লাস যারা এর সঙ্গে আছে তারা যেন কোনোভাবে জড়িত না হয়, এটা আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বলেন প্লিজ। আপনি বলতেছিলেন যে নগদ বা বিকাশের মাধ্যমে টাকাটা ঢুকতেছে, নগদ বা বিকাশে প্রায় 80% হয়তো তাদের ঠিক নাম্বার, আর 20%-এর উপরে স্বীকার করে না, কিন্তু একজনের 20%-এর উপরে ফেক নাম্বার। এই নাম্বারগুলোকে আইডেন্টিফাই করা যায় না, বায়োমেট্রিক দিয়ে তো সিম কিনতে হচ্ছে। এই নাম্বার আইডেন্টিফাই করা হয়েছে এবং এর আগে নগদ এবং বিকাশের যারা এই ভুয়া তৈরি করছে, বিকাশ নাম্বার হয়েছে, এরকম এজেন্টদেরকে আমরা গ্রেপ্তার করেছি। কেউ আইনের ঊর্ধ্বে নয়, যে অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকবে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তখন আমরা দেখেছিলাম প্রশ্নটা হচ্ছে যে এই সিম কার্ডগুলো তারা কিভাবে সংগ্রহ করছে। এখন তো আমাদের সিম কার্ডের জন্য আমাদের বায়োমেট্রিক দিয়ে আমাদের হচ্ছে আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে এনইআইআর চালু হয়েছে সেটার জন্য। এগুলো তারা কিভাবে সংগ্রহ করছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ব্যাক টু ব্যাক দেখলাম অনেকগুলো ঘটনা ঘটছে যেখানে চীনা নাগরিকরা অ্যারেস্ট হচ্ছে, এই স্ক্যাম র্যাকেট চালাচ্ছে তারা বাংলাদেশে। তারা বাংলাদেশকে কেন বেছে নিচ্ছে, আমাদের দুর্বলতাগুলো কোন জায়গায়, সেটা একটু আপনারা কথা বলে আসলে ঠিক আছে। মানে প্রযুক্তির দিক দিয়ে তারা অনেক উন্নত চাইনিজরা, এটা আপনারা জানেন। আর আমাদের বাঙালিরা, আমি যেটা বলবো যে এই যে প্রলুব্ধ করার বিষয়টা, ওরা বিভিন্ন অ্যাডের মাধ্যমে বাংলাদেশিদেরকে প্রলুব্ধ করতেছে। আর দ্বিতীয় আর একটা জিনিস হতে পারে যে এটা আমরা অবশ্য কথা বলে দেখব, আমাদের এখান থেকে যে এই টাকাটা ট্রান্সফার, এই বিভিন্ন এতে ডিজিটাল পদ্ধতিতে টাকাটা ট্রান্সফার, এটা মনে হয় একটু ইজি হয়ে গেছে। তা আমরা এগুলো নিয়ে যারা আইন পরিণত আছে তাদের সঙ্গে কথা বলবো। এখন যেই হোক তাকে আমরা ছাড় দিই না। আর আপনি যেটা বললেন যে সিম কার্ডগুলো কিভাবে ইস্যু হয়, আপনি তো তখন জেনেছিলেন, তদন্তের পরবর্তীতে বলতে এই সিম কার্ডগুলো যারা সরবরাহ করেছে এরকম এজেন্ট, আমরা এগুলো দক্ষিণবঙ্গ থেকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করেছি যারা এই অবৈধ সিম ইস্যুর সঙ্গে জড়িত ছিল। এগুলো নিয়ে আমরা প্রোভাইডারদের সঙ্গে কথা বলছি যে সিম ইস্যুর ক্ষেত্রে তারা যেন তাদের সিকিউরিটি ব্যবস্থা আরো উন্নত করে, কেউ যেন ভুয়া বা ফেক আইডি দিয়ে বা ফেকভাবে কোনো সিম ইস্যু করতে না পারে। সেটা সম্ভব, সম্ভব সিম কার্ড। আপনাদের কি মনে হয় সিম কার্ড কালেক্ট করা, যদি একটা ভুয়া সিম কার্ড, মানে আমি ফেক আইডেন্টিটি তৈরির ফার্স্ট স্টেপটা হচ্ছে ভুয়া সিম কার্ড কালেক্ট করা, এটা কতখানি ইজি আসলে বাংলাদেশে? ইজি মানে আমাদের কিছু দুর্বলতা আছে। আপনি একটা সিম কার্ড ইস্যু করতে গেলেন, প্রথম হচ্ছে যেটা হচ্ছে আপনার বায়োমেট্রিক, জানেন না? আপনি একটা এনআইডির এগেনস্টে আপনি 16টা সিম ইউজ করতে পারেন, 16টা সিম ইস্যু করতে পারেন। হ্যাঁ, নতুন 10টা কম। এখন যখন আপনি যে বায়োমেট্রিকটা দিচ্ছেন, তখন ওই যারা ফ্রড করে তারা বলে একবার দিচ্ছেন হয়তো ওকে হয়ে গেছে, কিন্তু সে বলবে ওখানে আবার একটু দেন। এই যে দিয়ে আপনাকে বারবার প্রেস করে নিচ্ছে, এই ততগুলো সিম আপনার নামে ইস্যু হয়ে যাচ্ছে। আবার অনেক সময় যে অশিক্ষিত লোক বা যারা আছে তাদের কাছ থেকে বুঝে না দেয়, একটু চাপ দেন। হ্যাঁ, ইনভলভ আছে, তাদেরকে তো আমি বললাম যে যারা এই কাজ করেছে তাদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসছি। ওই একই অবস্থা, অশিক্ষিত লোক যাচ্ছে বলতেছে হয়নি, আবার একটু দেন, আবার চাপ দিচ্ছে, সে যে কবার চাপ দিচ্ছে, হয়তো তার নামে একটা সিম তুলে আছে, 7বার চাপ দিলে আরেক 7টা, সে তো 7টা সিম নিয়ে এই অবৈধ কাজগুলো করাচ্ছে। তাই এটা যারা করতেছে আমরা তাদেরকেও অ্যারেস্ট করেছি এবং অব্যাহত থাকবে। এই যে প্রবণতা, বাংলাদেশে কিন্তু এখন ধরতে গেলে যতজন খেলোয়াড় আছে প্রত্যেক এলাকায় ধরা গেলে তার অর্ধেক হচ্ছে এজেন্ট আছে, এবং এজেন্টরা কিন্তু দ্রুত স্কুলের ক্ষেত্রে সম্পদের মালিক হচ্ছে দেখে এলাকার অন্যরা ফুল হচ্ছে, ও টাকার মালিক হচ্ছে নিশ্চয়ই আমিও হবো।
এই যে একটা ফাঁদ, এবং তাদের এজেন্টদের বিরুদ্ধে সেটা কঠোর ব্যবস্থা নেবে কিনা, তাদের সম্পদ বাজেয়াপ্ত করবে। আমি তো বললাম যে অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে যে জড়িত হোক আমরা তাকে ছাড় দেবো না, তাদের বিরুদ্ধে আমরা কঠিন আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ ভাই। 34 লাখ 30। কত টাকা বাজারে এর মধ্যে ছিল? ওরা কালকে টাকা বিক্রি করতে নিয়ে আসছিল, নিয়ে এসে ওই যে 40,000 টাকার অল্প কিছু টাকা বিক্রি করেছে। আর আগে সে যেটা স্বীকারোক্তিকে বললো যে তার আগে একটা সিঙ্গেল মেশিন ছিল, এই মেশিন দিয়ে সে 3-4টা নোট নিয়ে বেরোতো, বের হয়ে যে খুচরা করতো। ম্যাক্সিমাম টাইমে তার মোডাস অপারেটর ছিল যে একটা দোকানে যে সামান্য কিছু কিনে বলতো যে এটা একটু খুচরা করে দেন। এইভাবে সে এরকম বাল্ক অ্যামাউন্টে, মানে বড় অ্যামাউন্টে সে কোনো সময় যায়নি। পরে সে দেখছে লাভজনক, সে কথা বলে ওঠে বলতেছে যে লাভে পরে আমি নিয়ে আসছি, প্রেস থেকে একজন কর্মচারীও নিয়ে দিয়েছি, ঈদকে সামনে রেখে দিয়ে আমি এই ব্যাপক পরিমাণে ছাপানো শুরু করছি। এই মেশিনগুলো যে বাংলাদেশে ঢুকছে আসলে কোন মাধ্যমে ঢুকছে? এগুলো তো এমনি নর্মাল মেশিন ভাই, এগুলো নর্মাল প্রিন্টার আর কাগজ এগুলো যেগুলো নিয়ে আসছে এরা বিভিন্ন থেকে পাওয়া যায়। এটা চলে পথে নিয়ে আসে পেপার। এটা আপনি খুব মাইনরলি খেয়াল করলে টের পাবেন যে অরিজিনাল টাকার সঙ্গে এই ফেক নোটের পার্থক্য। এমনি খালি দৃষ্টিতে বা আপনাকে এমনি দিলে তাৎক্ষণিকভাবে ওরা অনেক রকম ব্যবস্থা নেয়। ইভেন তো একটা কেমিক্যাল হয়েছে কাগজ, এই কাগজটা টাকার তো চামড়ার থাকে, সেজন্য একটু শক্ত একটা থাকে, মানে ধরলে একটা শক্ত। ওরা কি করছে, একটা সেই কেমিক্যাল আমরা উদ্ধার করেছি এই কাগজের উপর দিয়ে। এই কেমিক্যালটা দিলে এটা একটু ওই যে হয়, মানে হার্ড হয়, একটু অরিজিনাল টাকার মতো একটু হার্ড হয়। সেই কেমিক্যালও 2 বোতল আমরা উদ্ধার করেছি। এটা আমরা তো এখন করছি তাৎক্ষণিকভাবে। ওরা বললো যে আমরা এইভাবে করছি, আমরা তো অপারেশন শেষ করে আসলাম, এখন তো এটা তদন্ত করবো। হ্যাঁ, তাদের বিরুদ্ধে মামলা আছে তাদের। সে এর আগে ওই একই অপকর্ম করতে যে সে অ্যারেস্ট হয়েছিল এবং তার বিরুদ্ধে মামলা আছে। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভাই।